জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এসেছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে প্রত্যেকেই যোগ্য। তোমার যে স্বপ্ন থাকে তুমি রেলওয়ে ডিপার্টমেন্টে জব পোস্টিং করবে আর শারীরিক মাপযোগ ছাড়াই, এখানে কোনো রকম শারীরিক মাপযোগের প্রয়োজন পড়ে না, উচ্চতা এবং দৌড়ের প্রয়োজন পড়ে না। যাদের ভাবছো আমাদের হাইট কম এবং উচ্চতা আমাদের জমে না, তারা এই পোস্টে আবেদন করতেছো। রেলওয়ে ডিপার্টমেন্টে জব পোস্টিং পাচ্ছ, ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে। অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। অফিসিয়াল নোটিশে অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ ডেট এবং এখানে A to Z এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়ালিভাবে তোমাদের প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করছি। যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভ্যাকান্সিটা, এটা 2025-এর ভ্যাকান্সি। এটা 2025-এর ভ্যাকান্সি, কিন্তু অনলাইন আবেদন শুরু হচ্ছে এপ্রিল এবং মে মাস থেকে। তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। যেখানে তোমাদের মে মাসে তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে, যেখানে মে মাসে তোমাদের জুন মাসে অনলাইন আবেদনের শেষ তারিখ এবং জুনের শেষের দিকে তোমাদের 2024-এ পরীক্ষা হবে। এখানে পুরো টেন্টেটিভ ঘোষণা করে দিয়েছে। এখানে যেটা তোমাদের ভ্যাকান্সি বার করছে রেলওয়ে ডিপার্টমেন্ট, এটা দু ধরনের ভ্যাকান্সি বার করছে। একটা গ্রুপ সি পোস্ট, একটা গ্রুপ বি পোস্ট। এই দু ধরনের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, একটা উচ্চ মাধ্যমিক যারা পাস করছে তাদের জন্য একটা ভ্যাকান্সি থাকবে এবং একটা নন টিচিং, একটা টিচিং পদ যেটা আমরা বলে রাখি। আর একটা ভ্যাকান্সি থাকছে তোমরা যারা বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তাদের জন্য এই ভ্যাকান্সিটা পার হবে। এখানে দু ধরনের ভ্যাকান্সি নিয়োগ করাবে। দু ধরনের ভ্যাকান্সির জন্য কি কি পদ রয়েছে এই পদ নিয়ে আলোচনা করব। ভিডিওটি লং হবে, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু আমরা এই ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করছি, ডেডিকেট করছি। আসলে প্রত্যেক রয়েছে এই ভ্যাকান্সি যেহেতু 2024-এ, এটা গুজগার্ড যে তোমাদের টাইপিং টেস্টে যেটা ক্লার্কের ভ্যাকান্সি থাকে, এই সমস্ত পদে নিয়োগ করাচ্ছে। যেখানে তোমার 30/9/2025-এর ভ্যাকান্সিটা তোমাদের আসার কথা, সেটা তোমাদের জুলাই তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আমাদের স্টার্ট হচ্ছে। যেখানে আগস্টের শেষ ডেট এবং সেপ্টেম্বরে তোমাদের এক্সাম হবে। এটা পুরোপুরি অফিসিয়াল নোটিশে পাবলিশ করছে। এই ভ্যাকান্সিটা গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের মধ্যে পড়ে। এখানে রাজ্যের 23 জেলা থেকে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে 9,000 ভ্যাকান্সি থাকছে টোটাল। এখানে 9,000 ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। এই ভ্যাকান্সিটি হাতছাড়া করা যাবে না, তার জন্য বলছি যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমাদের প্রথমে আমি অফিসিয়াল নোটিশ দেখালাম, এবার তোমাদের ড্যাশবোর্ডে দেখাচ্ছি। কারণ অফিসিয়াল নোটিশে তোমাদের অনলাইন আবেদনের ডেট এবং অনলাইন আবেদনের শেষ ডেট তোমাদের উল্লেখ করেছে। এখনও তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করেছে সেটি তোমাদের এই ভিডিওতে আলোচনা করছি। আমরা একটি ভিডিওতে সমস্ত ডেডিকেট নিয়ে আলোচনা করি। তোমরা দেখো রেলের যেটা নিউ ভ্যাকান্সি পাবলিশ করা হচ্ছে না, এটা এনটিপিসির মাধ্যম থেকে ভ্যাকান্সি পাবলিশ করা হবে। যেখানে তারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও আবেদন করতে পারবে, আর যারা বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করবে তারাও আবেদন করতে পারবে। এখানে দু ধরনের ভ্যাকান্সিতে যেহেতু নিয়োগ করা আছে, টোটাল ভ্যাকান্সি 9,000 পদ। যেখানে অনলাইন আবেদনের ডেট তোমাদের কিন্তু পুরো স্টার্ট হয়ে গেছে মে মাস থেকে। তোমাদের পুরো মে থেকে জুন তোমাদের এই 2 মাসের মধ্যে আবেদন শুরু হয়ে যাবে, যেহেতু তোমাদের পুরোপুরিভাবে উল্লেখ করা রয়েছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস, এখানে তোমাদের প্রয়োজন পড়ছে 500 টাকা। যারা SC ST ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 800 টাকা এবং কারেকশন চার্জ তোমাদের 100 টাকা ভুল হয়ে থাকলে। এই টাকাটি যারা UR জেনারেল প্রার্থীর মধ্যে পড়ছে, তুমি যখন ওএমআর বেস্ট যেখানে তোমাদের CBT এক্সাম, যেখানে কম্পিউটারের মাধ্যমে একটি পরীক্ষা দেবে, তোমাদের 400 টাকা রিফান্ড করা হবে। আর যারা SC ST প্রার্থী তাদের 800 টাকা রিফান্ড করা হবে। আশা করা যায় SC ST প্রার্থী 0 ফিস, আর যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা ফিসের প্রয়োজন পড়ছে। বর্তমান তোমাদের 500 নিচ্ছে, তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড করা হবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। যেখানে তোমাদের এজ লিমিট এখানে ক্যালকুলেট করা হচ্ছে, যেখানে 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। যারা জেনারেল 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। যারা SC ST প্রার্থী 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। যারা OBC প্রার্থী 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তোমরা প্রত্যেকে যোগ্য। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ, যেখানে কোনো রকম ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে না। এখানে যারা পরীক্ষায় পাস করবে তারা সম্পূর্ণ চাকরিটি পেয়ে যাবে। ভালো পদ, রেলওয়ে ডিপার্টমেন্টের জব। যারা রেলওয়ের স্বপ্ন দেখছো বহুদিন ধরে যে রেলওয়ে আমি চাকরি করব, তারা এই ভ্যাকান্সিটার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো। প্রথমে আমরা দেখব যে কোয়ালিফিকেশন। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন পড়ছে। এখানে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। যারা উচ্চ মাধ্যমিক পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে কোন কোন পদ রয়েছে আর কোন কোন পদে তোমরা আবেদন করতে পারছো সেটি তোমাদের এখানে যারা উচ্চ মাধ্যমিক পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 5 ধরনের পদ রয়েছে। এই 5 ধরনের পদ কী কী সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছ, যেখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট,
এবং অ্যাকাউন্টিস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র টাইম কিপার এবং তোমার টিসি যেটা টিকিট কালেক্টর এবং তোমার টিকিট ক্লার্কের যেটা ভ্যাকান্সি, এই দু ধরনের ভ্যাকান্সিতে এখানে নিয়োগ করায়। এইখানে তোমাদের যেটা 4 নম্বর পদ, এখানে দু ধরনের ভ্যাকান্সিতে আবার ভাগ হয়ে যায়, দু ক্যাটাগরিতে এখানে তোমাদের কিন্তু পদে নিয়োগ করায়। আরেকটি তোমাদের থাকছে সিসি এবং টিসি, যেখানে তোমাদের এই পদে নিয়োগ করায়, যেখানে তোমাদের কমার্শিয়াল যেখানে কাম টিকিট ক্লার্ক এই পদের ক্ষেত্রে নিয়োগ করায়। ভালো পদ, এই 5টি যে পদ রয়েছে না, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের ক্ষেত্রে সুন্দর জব ভ্যাকান্সি। আর এখানে তুমি স্টার্টিং পয়েন্টে না তুমি 30,000 টাকা স্যালারি পাবে, পার মান্থ তুমি 30,000 টাকা স্যালারি অথবা আর্নিং করতে পারবে, যেমন ভালো পদ। যেখানে তোমার ডিএ গুড পে টোটাল, তোমরা জানো যে সেন্ট্রাল লেভেলের যেটা তোমাদের গুড পে, তোমাদের যেটা ডিএর বেতন 50% করা হয়েছে, যেটা তোমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট, যেমন এসএসসির মাধ্যমে যেটা নিয়োগ করা হয় সেটা তোমাদের 50% ডিএ করা হয়েছে, সেন্ট্রাল যেটা লেভেলের যেটা ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে। তাহলে এত সুন্দর একটা ডিএর বেতন দিচ্ছে, তোমাদের বেতন কত হিউজ পরিমাণে বাড়ছে, তার জন্য হচ্ছে ভালো পদ, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে প্রথমে তোমাদের এজ লিমিট আমি দেখাই দিচ্ছি কীভাবে ক্যালকুলেট করবে, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। পরে দেখেছি কোয়ালিফিকেশন কী লাগছে, যারা গ্র্যাজুয়েশন প্রার্থী যারা বিএ পাস করছে তাদের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী প্রয়োজন পড়ছে সেটি তোমরা দেখে দিচ্ছি। যেখানে যারা গ্র্যাজুয়েশনের প্রার্থী মিনিমাম নাম্বারে তোমরা বিএ কমপ্লিট করছো তারা তোমরা আবেদন করতে পারছো। এখানে টোটাল পোস্ট 8 ধরনের পোস্টে নিয়োগ করা আছে। এই 8 ধরনের পোস্টের ক্ষেত্রে মেল আর ফিমেল তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে, একটা দারুণ সুযোগ। আর এখানে তোমাদের দেখে দেবো কোন কোন পদে নিয়োগ করা আছে সেটি তোমাদের দেখেছি। এখানে দেখতে পাচ্ছ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এ পদে ক্ষেত্রে নিয়োগ করেছে। তারপর তোমাদের গুডস গার্ড এই পদের ক্ষেত্রে না অনেকজনের স্বপ্ন যে তোমরা গুডস গার্ডে আবেদন করবে এবং সরকারি চাকরি করবে। আর এই পদের ক্ষেত্রে যে ট্রেন চলাকালীন অবস্থায় শেষে যেটা বগিটা থাকে, এই বগিতে একটা মানুষ দাঁড়িয়ে থাকে, সে যে সাদা কাপড় পরে ওকে বলা গুডস গার্ড। তোমরা যারা যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। ভালো পদ, যেখানে স্টেশন মাস্টার এই পদের ক্ষেত্রে নিয়োগ করেছে সুখের চাকরি, যেখানে তোমাদের একটা ভালো সেন্ট্রাল লেভেলের জব, তোমরা চাইলে আবেদন করবে। যেখানে তোমরা গ্র্যাজুয়েট পার্সেন্টে তোমরা আবেদন করতে পারছো, যাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা প্রত্যেকে আবেদন করবে। তারপরে যে 4 নম্বর পদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা আছে। এই পদে তোমরা আবেদন করতে পারছো। ভালো পদ, যেখানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে, যেখানে সিনিয়র, যেখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের পদে ভ্যাকেন্সি নিয়োগ করা আছে, যেখানে সিনিয়র টাইম কিপার, যেখানে জুনিয়র অ্যাকাউন্টিস্ট তোমাদের পদে নিয়োগ করা আছে। এই সমস্ত পদে নিয়োগ করা আছে। যেখানে কমার্শিয়াল তোমাদের এই পদে নিয়োগ করা আছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। ভালো পদ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে। এই 8 ধরনের পদ যারা বিএ অর্থাৎ মানে গ্র্যাজুয়েট পাস করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছে। তোমাদের প্রথমে অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি, অফিসিয়াল নোটিশ অনলাইন আবেদনের ডেট। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে যুক্ত হলে অফিসিয়াল নোটিশটি তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা চেক আউট করতে পারবে। ভালো পদে যেহেতু নিয়োগ করা আছে তোমরা চাইলে আবেদন করতে পারো। যারা গ্র্যাজুয়েটের প্রার্থী তাদের ক্ষেত্রে এজ লিমিট কী রাখা হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে এজ লিমিটে 01/07/2024 অনুযায়ী তোমাদের ধরা হবে। এখানে তোমাদের বয়সের কিছু তোমরা ছাড় পেয়ে যাবে। জেনারেলদের 18 থেকে 33, যারা SC/ST প্রার্থী 18 থেকে তোমাদের 38 এবং যারা ওবিসি প্রার্থী 18 থেকে 34। তোমরা এক্সট্রা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এটা সরকারিভাবে তোমাদের পুরোপুরিভাবে অফিসিয়াল নোটিশ ঘোষণা করে তোমাদের জানানো হয়েছিল। RPF কনস্টেবল এবং TTEর ভ্যাকান্সি, যে সমস্ত ভ্যাকান্সি ছাড়ানো হবে, ALP এবং টেকনিশিয়ানের ভ্যাকান্সি তো তোমাদের কিন্তু 3 বছরের ছাড় দিয়েছে। প্রত্যেকটা ভ্যাকান্সিতে 3 বছরের ছাড় দেওয়া হবে। এটা পুরোপুরিভাবে অ্যানাউন্সমেন্ট এবং ডিক্লেয়ার করা হয়েছে, পুরোপুরিভাবে অফিসিয়াল নোটিশ এটা পাবলিশ করছিল। এখানে দেখে দেবো তোমাদের সিলেকশন প্রসেস, এখানে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করাবে। এখানে তোমরা দেখে দিচ্ছি, প্রথমত তোমাদের CBT টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম। এখানে তোমাদের প্রথমত 1 নাম্বার একটা পরীক্ষা হবে, তারপর হবে তোমাদের CBT 2, যেখানে কম্পিউটার বেসড এক্সাম, CBT 2 এর এক্সাম, যেখানে তোমাদের হবে টাইপিং, তারপর এন্ডুরেন্স টেস্ট, তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল। এই সমস্ত প্রসেসে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট করানো হবে হালকা পাতলা, সেই রকম তোমাদের ভাবে নিয়োগটি করাচ্ছে। এই হলো তোমাদের সিলেকশন প্রসেস। এটি তোমাদের প্রত্যেকে এই ধাপগুলো কমপ্লিট করতে হবে, এই 5টি মাত্র ধাপ। তারপরে তুমি সরকারি চাকরি পাচ্ছ সেন্ট্রাল লেভেলের। তুমি চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে যেহেতু নিয়োগ করাচ্ছে। এখানে দেখে নেবো এক্সাম সিলেবাস। তুমি যে CBT এক্সাম দিবে, CBT এক্সাম কম্পিউটার বেসড এক্সাম, প্রথমের যেটা এক্সাম এখানে তোমরা দিচ্ছ, যেখানে তোমাদের প্রথম এক্সাম থাকছে, যেখানে কোশ্চেন 100টা কোশ্চেন, যেখানে টোটাল মার্কস 100টা প্রশ্নের মান 100 থাকছে। আর এখানে 100টা প্রশ্নভাবে তোমার নিয়োগ করা আছে। যেখানে টাইম, এখানে তোমাদের টাইম থাকছে 90 মিনিট। এখানে টাইম থাকছে কত? এখানে টাইম থাকছে তোমাদের 90 মিনিট। এখানে নেগেটিভ মার্কিং, যেখানে 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর দিয়ে 1 নম্বর কেটে নেওয়া হবে। আর এখানে তোমাদের রিজনিং থাকছে তোমাদের 30, রিজনিং থাকবে তোমাদের 30। আর ম্যাথামেটিক্স ম্যাথ থেকে থাকবে তোমাদের 30, GK GS থাকবে 40।
টোটাল এখানে 100 নাম্বারের পরীক্ষা হবে, 100টা প্রশ্নের মানে 100। একটি প্রশ্ন ঠিক করলে তুমি 1 নম্বর পাবে, দুটি প্রশ্ন ঠিক করলে তুমি 2 নম্বর পাবে, এইভাবে এখানে নিয়োগ করায়। এখানে ক্যাটাগরি তোমাদের দেখে দিলাম, তোমার এক্সাম সিলেবাস CBT 2 এর যেটা এক্সাম সিলেবাস সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে 2 এর সিলেবাস থাকছে, কোশ্চেন থাকছে 120টা প্রশ্ন, টোটাল মার্কস 120। 120টা প্রশ্ন, 120 নম্বরের প্রশ্ন 120 নম্বর দেওয়া হবে। যেখানে তোমার টাইম থাকছে 90 মিনিট এবং নেগেটিভ মার্কেটিং তোমাদের থাকছে 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর দিয়ে 1 নম্বর কেটে নেবে। এখানে অত্যন্ত যেহেতু রেলওয়ে ডিপার্টমেন্টের ভ্যাকান্সি, তোমরা চাইলে আবেদন করতে পারো, ভালো পদে নিয়োগ করাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিজনিং থাকবে তোমাদের 35, ম্যাথ থাকবে তোমাদের 35, জিকে জিএস থাকবে 50। টোটাল 120-র মধ্যে ফাইনাল বেসিক পরীক্ষা হবে। এখানে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা সর্বোচ্চ ফাইনাল বেসিক মেরিট লিস্টে নাম ডাক পাবে আসার প্রত্যেক। আর এখানে তোমাদের ইন্টারভিউ তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগটি করিয়ে নেবে। ভালো পদ, এখানে কোনো শারীরিক মাপযোগ ছাড়াই তোমাদের নিয়োগটি করাচ্ছে। এখানে যেটা তোমার স্যালারির মান, এখানে বহুজন প্রার্থী কমেন্ট করে যে দাদা এখানে স্যালারি কত দেবে। এখানে স্যালারি তোমরা যারা 12 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করে তোমরা স্টার্টিং তোমরা 30,000 টাকা স্যালারি পাচ্ছ। তার সাথে সাথে তোমাদের ডিএ, যেটা ডি তোমাদের এ থাকে, এটা তোমরা পাচ্ছ 50%, তোমরা কিন্তু ডিএ পাচ্ছ। তোমরা প্রত্যেকে যেন সেন্ট্রাল গভর্নমেন্টের জবে তোমাদের প্রত্যেকটার বেতন তোমাদের হাই করা আছে। আর যারা গ্র্যাজুয়েট প্রার্থী আবেদন করবে তাদের ক্ষেত্রেও তোমাদের এ স্যালারি থাকছে এবং তোমাদের 50% তোমাদের ডিএ থাকছে। একটা ভালো পদ, তোমরা চাইলে আবেদন করতে পারো। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছে 9000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত পাবলিশ হবে, যেটা অফিসিয়াল নোটিশ। আমরা সম্পূর্ণ ফুল ডিটেইলস আলোচনা করছি এবং সেই নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিয়াল রেলওয়ে বোর্ড, এখান থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে নিউ দিল্লি থেকে। এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, তোমাদের পুরোপুরিভাবে এখানে আলোচনা কিন্তু করে দিয়েছে। যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ে, যেখানে ফর্ম ফিল আপ গ্রুপ সি, যেখানে তোমাদের নিয়োগ করায় এনটিপিসির ভ্যাকান্সি। এখানে যারা তোমরা এনটিপিসি যেটা ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিতে নিয়োগ করায়, যেখানে গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ বি পোস্টের ভ্যাকান্সি তোমাদের পড়ে। এইখানে তোমাদের কে করাবে নিয়োগটি? আরআরবি কন্ট্যাক্ট করাবে এই অফিসিয়াল নোটিশে তোমাদের যেটা নিয়োগ করাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 2 ধরনের ভ্যাকান্সি নিয়োগ করাবে। এখানে লেভেল 1 আর লেভেল 2 এর ভ্যাকান্সি থাকছে। এখানে দেখতে পাচ্ছ লেভেল 1 এবং লেভেল 2 এর ভ্যাকান্সি থাকবে। নন টিচিং এবং টিচিং এই 2 ধরনের ভ্যাকান্সি থাকছে, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারিং। এখানে তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আবেদনের ডেট, অনলাইন এক্সাম ডেট পুরোপুরিভাবে তোমাদের ঘোষণা করছে। দেখতে পাচ্ছ এনটিপিসি যারা গ্র্যাজুয়েটের প্রার্থী তাদের অনলাইন আবেদন ডেট, এবং যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করছো, তাদের অনলাইন আবেদনের ডেট পুরোপুরিভাবে এখানে ঘোষণা করা রয়েছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। এই অফিসিয়াল নোটিশটি তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা চেক আউট করতে পারবে যেখানে তোমাদের অনলাইন আবেদনের শেষ তারিখ কবে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আশা করি প্রত্যেকের বুঝেছে। তাহলে এই বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।